न तो पैसा है और न तो चोर लुटेरा है। इस पदयात्रा में अगर कुछ है तो वो है आप लोगों का आशीर्वाद और আপনাদের ভালোবাসা। সেটা নিয়েই আমরা পথ হাঁটছি। আমাদের সহযোদ্ধারা যারা 34টা দিন ধরে হাঁটছেন তাদের মনের সাহস, তাদের দৃঢ়তা নিয়েই হাঁটছি। আমাদের সঙ্গে হাঁটছে আমাদের কমরেডরা। 25,000 টাকার চাকরি পেল, কিন্তু সবার চাকরির জন্য সেই চাকরিটা ছেড়ে দিয়েই পথ হাঁটছে। আমাদের সাথে পথ হাঁটছে 23 দিন अहमदाबाद থেকে হেঁটে আসা পরিযায়ী শ্রমিক, जिसको पता है कि भूखा पेट पैदल चलने का मतलब क्या होता है, जिसको पता है कि कोरोना समय ना খেতে পেয়ে না বেতন পেয়ে শুধু পরিবারের কাছে ফিরে যাওয়ার যন্ত্রণা কি হয়, আর যাদেরকে ভোট দিয়েছে, যাদেরকে ট্যাক্স দিয়েছে, তারা কি করে নাকে তেল দিয়ে করোনার সময় পাশ ফিরে ঘুমায়। আমাদের সঙ্গে পথ হাঁটছে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে আমাদের কমরেডরা। ক্ষেতের ধান খেতেই পড়ে আছে, কিন্তু কমরেড একটা দিনের জন্য বাড়ি যায়নি, পথ হাঁটছে। আমাদের সাথে পথ হাঁটছে শহীদ কমরেডের ছেলে, হাঁটছে যাতে আর কারো বাপ শুধুমাত্র ওদের পছন্দ নয় সেরকম রাজনীতি করতে যাবার জন্য যাতে শহীদ না হয়। তাই যারা আমাদেরকে প্রতিদিন সাহস দিচ্ছে, মেজাজ দিচ্ছে, যারা প্রতিদিন আমাদেরকে দৃঢ়তা দিচ্ছে, আমরা তাদেরকে লাল সালাম জানাচ্ছি। না, তারা প্রতিদিন মঞ্চে উঠছে না, তাদেরকে সবাই ফুলের মালা পরাচ্ছেও না, তাদেরকে কেউ মঞ্চে উঠে যে বক্তৃতা করতে হবে তাও না, তাদের সাথে কেউ সেলফিও তোলে না। কিন্তু এই 70 জন পদযাত্রী আর 34টা দিন ধরে তৃণমূল আর বিজেপির ঘুম উড়িয়ে রেখে দিয়েছে, আর পুলিশ এদেরকে সেলাম দিচ্ছে। এই 34টা दिन हम लोग पुलिस से एक भी परमिशन नहीं दिए हैं कि हम लोग इस रास्ते से जाएंगे या उस रास्ते पर वहां पर हम लोग सभा करेंगे। कारण আমরা জানি যে যখন সরকারের লুটের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে কথা বলতে হয় তখন কোনো পারমিশন লাগে না, তখন শুধু কোমরের জোর আর মেরুদণ্ডটা সোজা রাখতে হয়। আমাদের এই পদযাত্রা চলবে, ব্রিগেডের মাঠে আমরা যাব কাদের দাবিতে। हम लोग चाहे थे कि यहाँ पर सालमनी में जिंदल का इस्पात कारखाना हो। দিদি বললেন যে পিংলাতে লোকের বাড়িতে বোমা শিল্প হোক, আমরা তার বিরুদ্ধে লড়ছি। আমরা চাইলাম যে সিঙ্গুরে ন্যানো কারখানা হোক, দিদিমণি বললেন ন্যানো कारखानाর দরকার নেই, এখানে বোমা শিল্প হলেই হবে। हम लोग चाहे थे कि यहाँ पर स्कूल खोले, দিদিমণি চাहे हैं कि स्कूल ना 21,000 মদের দোকান খুলে দিলেই চলবে। আমাদের লড়াইটা তার বিরুদ্ধে। আমরা চাইছিলাম যে সব গরিবের একটাই রেশন কার্ড হোক, দিদিমণি বললেন যে শুধুমাত্র আমার জ্যোতি প্রিয় চাল খেয়ে ভুড়ি ফোলা। আমরা চেয়েছিলাম আপনার বাড়ি আমার বাড়ি ছেলে মেয়েগুলো স্কুলের মাস্টারের চাকরি হোক, দিদিমণি বললেন দরকার নেই, পার্থ আমার বাড়িতে অর্পিতাকে নিয়ে ষষ্ঠী নষ্টি করলে চলবে। আমরা চেয়েছিলাম আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 7,500 টাকা দিন, দিদিমণি বললেন পার্থর বান্ধবী অর্পিতার খাটের তলে টাকা বেরোলেই চলবে। আমরা চাইলাম যে গোটা পশ্চিমবঙ্গে কারখানা তৈরি হোক, দিদিমণি চাইলেন কারখানা পরে তৈরি হবে, আগে বিধানসভাটা ভাঙো। আর বিজেপি বললো যে আগে বাবরি মসজিদটা ভাঙো। ওরা বাবরি মসজিদ ভেঙে আমাদের এখানে হিন্দু মুসলমান নাসিমা আর মীনাক্ষীর মধ্যে মুলুক দরার पैदा करना चाहे। আর দিদিমণি বিধানসভা ভেঙে বিধানসভাতে গরিব মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য যে আইনটা তৈরি হয় সেই আইনের জায়গাটাকে কলুষিত করেছে। তাই আমরা ভাবতে চেয়েছি গরিব মানুষের বুকের ভয়। আজ ভয় ভেঙেছে বলে ব্যালট বাক্সে কমরেডরা জল ঢেলে দিয়েছে যে তৃণমূলকে ছাপ্পা করতে দেব না। আমরা ভাবতে চেয়েছি ওদের গন্ধ, তাই ওদের অহংকার ভাঙতে পেরেছি বলে এখনো গোটা পশ্চিমবঙ্গের ভিডিওরা এখান থেকে ওখানে ট্রান্সফার হচ্ছে আর সাসপেন্ড হয়ে যাচ্ছে। আমরা চেয়েছি ওদের লুটের রাজত্ব ভাঙুক, তাই তো আজকে আদালতের নেতৃত্বে তার নির্দেশে যারা ভুলো খাতা জমা দিয়ে পাস করেছিল তাদের বেতন ফেরত দিতে বলছে। এবার আমরা গড়তে চাইছি আমাদের ভবিষ্যৎ, আমরা গড়তে চাইছি আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ, আমরা গড়তে চাইছি আমাদের রাজ্যটা।
ये राज्य कोई भी भूखा पेट सोने नहीं जाएगा, किसी को भी बेरोजगार नहीं कहा जाएगा। এই পশ্চিমবঙ্গে আমরা কারখানা গড়তে চাইছি, এই পশ্চিমবঙ্গে আমরা কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছি, এই পশ্চিমবঙ্গে আমরা আরো স্কুল কলেজ হসপিটাল তৈরি করতে চাইছি, যেখানে আরো ছেলেপুলেরা সরকারি কাজ করবে। আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের ভাঙা রাস্তাগুলো সরাই হোক। আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে যাতে ডাক্তাররা নার্সরা আসে। আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে যাতে চেয়ার ফাঁকা না থাকে, সেখানে মাস্টার মশাই দিদিমণিরা আসুক। আমরা চাইছি পশ্চিমবঙ্গের কিষাণ মন্ডিগুলোতে চাষিরা তাদের ফসল বিক্রি করুক। আমরা চাইছি সারের কালোবাজারি বন্ধ হোক। আমরা চাইছি এই পিংলাতে এই সবঙ্গে যারা মাদুর ব্যবসা করছে, যাদের জমিগুলোকে কেড়ে নিয়ে ওরা মাছের ভেড়ি তৈরি করে দিল, আমাদের বাড়ির সেই মেয়েগুলোকে ভিডিওকে বান্ধব বলে তাদেরকে কাজ দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের জমিকে ফেরত দিচ্ছে। আমরা চাইছি যে জমি বামেদের সরকার গরিব মানুষকে দিয়েছিল, যে জমি আজকে এ রাজ্যের সরকার আবার ফিরে গরিব মানুষ থেকে কেড়ে নিয়ে আম্বানি আদানিদের কাছে দিয়ে দিতে চাইছে, সেই জমিতে কারখানা হোক, সেই জমিতে চাষ হোক। আমরা চাইছি আপনারা সবাই মিলে ব্রিগেডের মাঠে আসুন, কারণ এই লড়াইটা খুব কঠিন আর এই লড়াইটা অসম। তাই অসম লড়াইয়ে চুরি দুর্নীতি লুটের বিরুদ্ধে এক হয়ে লড়তে গেলে আরো বেশি মানুষকে দাঁড় করাতে হবে। हम वो बीज है, हम वो पेड़ है, हम मतलब मैं नहीं, हम मतलब এই যে যাদের কথা বললাম, যে ক্ষেতের ধান খেতে ফেলে হাঁটছে, চাকরি ছেড়ে দিয়ে হাঁটছে, কোর্টে প্র্যাকটিস করা ছেড়ে দিয়ে হাঁটছে, বাড়িতে বাপ একা আছে,